আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে নিয়ে এসেছি আমি মজাদার একটি রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকানাস আর ইলিশ মাছের রেসিপি। আর এটা যে এতটা মজার একটা রেসিপি আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর আমি চেষ্টা করেছি একেবারেই সহজ করে দেখানোর জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই একটি প্যানে আমি পানি দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আর পানিটাকে বলক তুলে নিলাম। এখন আমি বাঁকানাসগুলো দিয়ে দিচ্ছি। আর বাঁকানাস কিন্তু অনেক সময় যেটা হয় একটু কিন্তু গলা চুলকায়, তো সেজন্য আমি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আর কি। তো এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছুটা সময় ধরে আমি সিদ্ধ করব, মানে এটাকে সিদ্ধ করে নিব আর কি। তো বাঁকানাস সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাতে চলে এসেছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন আমি এই তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে ভেজে নিব। তো আমি কিন্তু ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি এটাকে হালকা ভাজিয়ে দিয়ে নিব। আর যেহেতু এই মাছটা কিন্তু একেবারেই ফ্রোজেন নয়, তো এটা কিন্তু এনেই রান্না করা হয়েছে, ওই জন্য আমি একেবারেই হালকা ভাজি করব আর কি, মানে 1 মিনিটের মতো ভাজি করব। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু তুলে নিচ্ছি, মানে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি এই পর্যায়ে। এখন আমি উল্টে দিলাম। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। মাছ তুলে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে আমি এখন মশলা অ্যাড করে দিচ্ছি। আর ইলিশ মাছ রান্না করছি সেই জন্য খুবই কম মশলা দিয়েছি আমি। হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ শুকনা মরিচ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, আর দিয়েছি 1 চা চামচের কম হলুদের গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখন সম্পূর্ণ মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর এই বাটিটা ধুয়ে আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখানে নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস থাকছে, মশলা কষানোর সময় একটু ঢেকে কষালে চুলার আশপাশ নষ্ট হয় না। তো আমি কিন্তু মশলাটাকে এখন ঢেকেই কষিয়ে নিব আর কি। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে এর সাথে আমি এখন বাঁকানাসগুলো অ্যাড করে দিব। আরেকটা কথা, এখানে বাঁকানাস যে সিদ্ধ করেছি, সিদ্ধ করার পরে কিন্তু আর এর সাথে কোনো পানি দেওয়া, মানে নর্মাল যে পানিটা সেটা কিন্তু দেওয়া যাবে না। তো এই পর্যায়ে যেটা করতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু কষানোর সময় যে কষানোর জন্য একটু পানি দিব, এটা কিন্তু আমি গরম পানি দিব। তার কারণ হচ্ছে আমি এর মধ্যে আর কোনো নর্মাল পানি ব্যবহার করব না, যেহেতু এটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আরও ভালো করে সিদ্ধ হয়। তো এখন আমি পানি দিয়েছি, আর এটা দিয়েছি শুধুমাত্র এই বাঁকানাসটা কষানোর জন্য। এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিচ্ছি আর কি, কিছুক্ষণ ঢেকে দিব। এটাকে ঢেকে দিয়ে এই পানিটাকে শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু হয়ে গেছে, এই যে প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা। তো আমি নাড়াচাড়া করে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর এটা আমি দিয়েছি গরম পানি। এটা কিন্তু আমার আম্মুর রেসিপি। তো আম্মু যেটা করে, আম্মু সব রান্নায় ফোড়ন ব্যবহার করে। আমি কিন্তু আজকে ফোড়ন ব্যবহার করছি না। অনেকে কিন্তু ফোড়ন বাটাবাটি একটু ঝামেলা মনে করেন আর কি, সেজন্য এভাবেও রান্না করতে পারেন। আর এটা কিন্তু খুবই মজার হয়েছিল। এখন আমি এর সাথে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের মাথার মধ্যে একটু মশলা টশলা ঢুকবে, একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর কি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা পানি কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমার নানি যেটা বলেন যে ইলিশ মাছ নাকি চুলার উপর দিয়ে পার হলেই নাকি সেটা সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এটা আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না। আর মানে একটা বলক উঠলেই আর কি এটা হয়ে যাবে।
আর এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিচ্ছি না, আর আমি কিন্তু মানে উল্টে পাল্টে দিব আর কি। এই পাশ হয়ে গেলেই আমি 1 মিনিট পর একটু উল্টে দিব, যাতে ওই পাশটাও হতে পারে। আর এই তরকারিতে কিন্তু একটু ঝোলটা বেশি রাখবেন, না হলে কিন্তু এই ঝোলটা মানে শুষে নেয় আর কি বাঁকানাস। তো এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।